আবারও চলে আসলাম বসুন্ধরা বনাম মোহামেডানের ফাইনাল ম্যাচ দেখার জন্য। আজকের ব্লগটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন। মোহামেডানের পাগলা দুই ভক্তের সাথে দেখা হয়ে গেল, যারা মোহামেডানের পাগলা ফ্যান। আজকেও বসুন্ধরা কিংস 2-1 গোলে মোহামেডানের সাথে ফাইনাল ম্যাচটা জিতে যায় এবং শেখ মুরসালিন ভাই আরও টিমের অনেকেই আমাদেরকে জার্সি বিতরণ করার জন্য আমাদের কাছে আসছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে আমার একটু ঠান্ডা কাশি, যার কারণে আজকের ভিডিওতে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাবে। তো আজকের ভিডিওটা সবাই একটু মানিয়ে নেবেন। গাইস, আমার আগের ভিডিওতে তো সবাই অনেক বেশি ভালোবাসা দিয়েছেন, ইনশাল্লাহ এই ভিডিওতেও সবাই অনেক বেশি ভালোবাসা দিবেন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সামনে ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি। আজকে ময়মনসিংহ আসার পথে কোনো ভিডিও করা হয় নাই, তো ডিরেক্ট ময়মনসিংহ আসার পরে ভিডিও স্টার্ট করলাম। তো এখন আমরা ইজি বাইকে আছি 7 জন। তো একটু পরে আমরা স্টেডিয়ামে ঢুকে যাব। তো সবাই ভিউগুলো এনজয় করতে থাকেন, স্টেডিয়ামে গিয়ে কথা হবে। ফাইনালি গাইস, ময়মনসিংহ রফিকুদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে চলে আসলাম। তো আজকে বসুন্ধরার ফাইনাল ম্যাচ ছিল, আর আজকে এত পরিমাণ দর্শক ছিল, প্রায় আজকের স্টেডিয়ামটা ফুল, একদম কানায় কানায় ভরা ছিল। তো আমরা প্রথম যেই গ্যালারিতে বসছি, এখান থেকে ভালো করে খেলা দেখা যাচ্ছিল না, যার কারণে আমরা গ্যালারিটা চেঞ্জ করি। আর দ্বিতীয়বার আমরা যেই গ্যালারিতে গিয়ে বসছি, তো আপনারা দেখলে অবাক হবেন, আমরা বসুন্ধরা সাপোর্টার হয়ে মোহামেডানের সাথে গিয়ে বসছিলাম। তো আমার সাথে সব মোহামেডানের পাগলা পাগলা ফ্যান ছিল। আজকে অনেক তাপমাত্রা ছিল, এই গরমের মধ্যে স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকা মনে করেন একদম আগুনে পোড়ার মতো। তবে কিছু করার নেই, আমরা ফুটবল লাভার, আমরা খেলাধুলা দেখতে পছন্দ করি এবং খেলতে পছন্দ করি। তো এইগুলো তো আমাদের একটু সহ্য করতেই হবে। আমার পাশে সবাই মোহামেডানের পাগলা সাপোর্টার ছিল, তো আমার ব্লগ দেখে একটু হাই দিয়ে দিল। এইখানে সবাই মোহামেডানের পাগলা পাগলা ফ্যান। তো আমরা কয়েকজন বসুন্ধরা সাপোর্টার ছিলাম, তাদের সাথে বসে আমরা মোহামেডানের সাপোর্টার হয়ে গেছিলাম। তো দেখেন মোহামেডানের পাগলা কয়েকটা ফ্যান যে একটু পরে পরে গ্রিলে উঠে যাচ্ছিল, হয়তোবা লাইভে তাকে দেখানো হয়েছিল। তো সে একটু পরে পরে পতাকা নিয়ে গ্রিলে উঠে পতাকা উড়াচ্ছিল, আর পুলিশ এসে তাকে নামানোর চেষ্টা করতেছিল, হাত জোর করতেছিল, বাট সে নামতেছিল না। তো শেষ পর্যন্ত পুলিশ তাকে নামাতে সফল হয়। গাইস, হঠাৎ করে মোহামেডান একটা গোল দিয়ে দেয়, আর গোলটা কেমনে করলো কিভাবে করলো কিছুই দেখতে পারছিলাম না, কারণ দর্শকদের সাথে দুষ্টুমি করতেছিলাম। তো গোল হওয়ার পরে আমরা সবাই বসুন্ধরার সাপোর্টাররা মিলে মোহামেডানের সাপোর্টারদের সাথে অনেক দুষ্টুমি করছি। তো আজকে খেলার ভিডিও করতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে ব্লগটা সবাই এনজয় করতে থাকেন।
গাইস একটু পরে বসুন্ধরা কিংসও একটা গোল দিয়ে দেয়। তো আজকের খেলার ফলাফল বসুন্ধরা কিংস 1 মোহামেডান 1। তো আজকের খেলাটা আমার কাছে অনেক ভালো লাগছে, এত সুন্দর একটা খেলা উপভোগ করতে পেরে আমি অনেক খুশি। তো মোহামেডানের সাপোর্টারের সাথে বসে থাকতে থাকতে আর ভালো লাগতেছিল না, যার কারণে গ্যালারিটা চেঞ্জ করা হয়। গাইস আজকে বসুন্ধরা কিংস 2 গোলে মোহামেডানকে হারিয়ে আজকের ফাইনালটা জিতে যায়। আর আজকের ফাইনাল ম্যাচটা অনেক মজা হয়েছিল। যারা যারা সরাসরি দেখছেন তারা তো দেখছেনই, আর যারা লাইভে দেখছেন তারা হয়তো বা অনেক ভালো দেখতে পারছে। আর আজকের ম্যাচটা যারা সরাসরি দেখছেন, যদি আমার ব্লগ দেখে থাকেন তাহলে প্লিজ আমার ব্লগে একটা কমেন্ট করবেন বসুন্ধরা কিংস বলে। আপনি যেই দলেরই হন তো ওই দলেরই একটা কমেন্ট করে যাবেন, আপনার কাছে একটা রিকোয়েস্ট। গাইস আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি, জানি না কার কাছে কেমন লাগবে, তো সবাই ভিডিওটা ফুল দেখবেন, কেউ স্কিপ করেন না। আমার আগের ব্লগে অনেকে অনেক ধরনের বাজে মন্তব্য করেছেন, তো তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলি। আপনাদের জন্য দোয়া রইল, আপনারা আরও অনেক দূরে এগিয়ে যান, কিন্তু কখনো কারো ভিডিওতে বাজে মন্তব্য করবেন না। কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটর তারাই বোঝে এডিটিং করা, ফুল কমপ্লিট করা ঠিক কতটুকু কষ্ট। এত কষ্ট করার পরেও যদি আপনার কাছে ভিডিও ভালো না লাগে, তাহলে আমাকে একটু ভুলটা ধরিয়ে দিবেন, আমি যাতে এই ভুলটা শুধরাতে পারি। এখন যদি আপনারা আমার এই ভুলটা নিয়েই পড়ে থাকেন তাহলে তো আর হবে না। আপনারা আমার ভুলটা ধরিয়ে দিবেন যাতে আমি এই ভুলটা দ্বিতীয়বার না করি। তবে একটা কথাই বলি, আপনাদের কাছে যদি ভিডিও ভালো না লাগে আপনারা আমার ভিডিও দেখেন না, তাও কখনো আমার ভিডিওতে বাজে মন্তব্য করবেন না। আসলে আপনাদের একটা বাজে মন্তব্যের কারণে আমার অনেকটা কষ্ট হয়। এত কষ্ট করে একটা ভিডিও ফুল কমপ্লিট করার পরেও যদি আপনাদের কাছ থেকে বাজে মন্তব্য পাই, তাহলে সেটা কখনো আপনাদের কাছ থেকে আশা করা যায় না। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো না লাগে আমার ভিডিও দেখেন না। আমি তো আর আপনাকে জোর করি না আমার ভিডিও দেখার জন্য, তাহলে শুধু শুধু কেন ভিডিও দেখে আমাকে বাজে মন্তব্য করবেন? যদি আমার ভুল হয় আমাকে ভুল ধরাবেন, আমি দ্বিতীয়বার এই ভুল করব না। আপনাদেরকে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব, কিন্তু কখনো কারো ভিডিওতে বাজে মন্তব্য করবেন না। আসলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই চাই আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আর আমি এত বড় কোনো কন্টেন্ট ক্রিয়েটর না যে আমার কোনো ভুল হবে না। আসলে আমি নতুন শুরু করেছি, আপনাদের কাছ থেকে একটু ভালোবাসা পেতে চাই। এখন শুরুতেই যদি আপনারা এরকম বাজে মন্তব্য করেন তাহলে তো সেটা আপনার কাছ থেকে আশা করি নাই। তো আমি আর কিছু বলবো না। হয়তো বা অনেকে বলবেন যে কে কি মন্তব্য করেছে, আসলে আপনাদেরকে আমি সবার সামনে দেখাতে চাই না। জানি না এই ভিডিওতে কেমন সাপোর্ট পাবো, তবে আশা করি আগের ভিডিও থেকে ভালো সাপোর্ট পাবো। আর এটাও আশা করি এই ভিডিওতে কোনো মন্তব্য করবেন না কেউ। আর যদিও মন্তব্য করবেন তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা আর আমার ভিডিও দেখেন না। আমি কখনো আপনাদেরকে জোর করে আমার ভিডিও দেখতে বলবো না। ভালো লাগলে দেখবেন, না ভালো লাগলে দেখবেন না। আসলে এটা নিয়ে জোর করার কিছু নেই। গাইস সব কথা বাদ, এখন আমরা ব্লগে চলে আসি। তো খেলা শেষ হওয়ার পরে অনেক দর্শকরাই প্রায় মাঠের ভিতরে ঢুকে যাচ্ছিল, গ্রিল টপকেও মাঠের ভিতরে আসতে চাচ্ছিল। তো তাদেরকে পুলিশে একটু দৌড়াচ্ছিল। তারা সবাই প্লেয়ারদের সাথে ছবি তোলার জন্য ভিতরে ঢুকতেছিল, বাট তাদেরকে এভাবে আটকানোটা ঠিক হয় নাই। আর গার্ডদেরও তো এইটাই চাকরি, তাদেরকে আটকানো, আর কিছু করার নেই। তো আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে সবাই কমেন্টে বলে যাবেন। তো এখন আমরা স্টেডিয়াম থেকে বেরিয়ে পড়ব। আজকে ফাইনাল খেলা হওয়ার কারণে অনেক দূর দূরান্ত থেকে মানুষ খেলা দেখার জন্য আসছিল ময়মনসিংহ রফিকুদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে। তো আজকে স্টেডিয়ামের প্রায় পুরাটাই ভরে গেছিল, কিছু কিছু গ্যালারি খালি ছিল। তো আজকের খেলাটা আমার কাছে অনেক ভালো লাগছে। কার কাছে কেমন লাগছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো অনেক ভিড় ছিল। এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম ময়মনসিংহ জয়নাল আবেদীন পার্কে। আজকে ময়মনসিংহ আসতে একটু লেট করেছিলাম, যার কারণে খেলা শেষ হওয়ার পরে একটু ঘোরাফেরা করব, তারপর বাসার দিকে রওনা হব। তো এখন জয়নাল আবেদীন পার্কে ঢুকলাম। পার্কের সিনগুলো আমার কাছে অনেক ভালোই লাগছে। তো আরেকদিন সময় নিয়ে পার্কে ঘুরতে আসতে হবে। হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেল
বন্দুকওয়ালা কাকুর সাথে। তো আমরা একটু বেলুন ফুটিয়ে নিলাম, তারপর চলে আসলাম ময়মনসিংহ গাঙ্গিনার পারে। তো এখন আমরা একটু ঘোরাফেরা করব। এখন আমরা ময়মনসিংহ থেকে বেরিয়ে পড়লাম। তো আজকে যাওয়ার পথে সবাই মিলে প্ল্যান করলাম লেগুনা দিয়ে যাব। তো লেগুনা দিয়ে উঠে পড়লাম। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ।